আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে পাওয়ার সেক্টরের দুটা স্টক নিয়ে কথা বলবো, কেপিসিএল আর ইপিজিএল। ইতিমধ্যে আমরা এই দুটা স্টক নিয়ে কথা বলছি। আজকে তার কি পজিশন সেই নিয়ে আমরা কথা বলবো। চলুন তাহলে দেখা যাক। এই হলো আমাদের কেপিসিএলের চার্ট, যা গতকালকে আমরা শেয়ারটা পাবলিশ করছিলাম। তো সেই অনুযায়ী কিভাবে এন্ট্রি নেব, কততে এন্ট্রি নেব নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটা হলো আমাদের অ্যাকুমুলেশন জোন। নতুন করে আমি ড্র করলাম আপনাদের জন্য অ্যাকুমুলেশন জোন। তার মানে এই জোনটার ভিতরে যতক্ষণ শেয়ারটা আছে, ওঠানামা করতেছে, ততক্ষণ শেয়ারটা বড় মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা নেই। তবে এর আগে মানে বাকি আলোচনা করার আগে চলেন আমরা আরও কয়টা স্টক নিয়ে কথা বলি। যে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের কটা স্টক আমরা নিয়ে কথা বলছিলাম, ওটার কি পজিশন দেখে আসি। গতকালকে রিভিউ ভিডিওতে আপনাদেরকে বলছিলাম ডিজিআইসির কথাটা, যে আজকে আপনাদের সেল করতে বলছিলাম, যে যেহেতু আপনারা 10%-এর উপরে প্রফিটে আছেন সেই হিসাবে সেল করতে। আজকে কিন্তু শেয়ারটা ভালো পারফর্ম করছে। কত 32 টাকা 50 পয়সা শেয়ারটা উঠছে, আর আমাদের হোল্ডের দর ছিল 32 টাকা 60 পয়সা। তার মানে 10 পয়সার জন্য শেয়ারটা হোল্ড হইতে পারে নাই। বাট শেয়ারের ভলিউমটা গতকাল দিনের চাইতে কম। তার মানে এইটা প্রমাণ করে যে পাওয়ার নিয়ে শেয়ারটা উঠতেছিল সে পাওয়ারটা একটু খানিকটা দুর্বল। যদি ভলিউমটা গতকালকের ভলিউমের চাইতে আজকের ভলিউমটা বেশি হইতো তাহলে মনে করতাম পাওয়ারটা আরও বাড়ছে। সো যারা আজকে প্রফিট নিচ্ছেন তাদের জন্য মানে শুভকামনা, আর যারা প্রফিট নেন নাই আজকে তাদের জন্য শুভকামনা। আগামী দিন যদি তার ভলিউম, এই যে আজকের যে ভলিউম 14,11,281, এর উপরে ভলিউম নিয়ে প্রাইসটা এই 32 টাকা 50 পয়সার উপরে দাম থাকে, তাহলে ট্রেন্ডটা পজিটিভ, মানে আরও সামনে শেয়ারটা যাবে। তারপর আসেন আমাদের এসআইসিএল, শিকদার ইন্স্যুরেন্স। শিকদার ইন্স্যুরেন্স কী করলো, আমরা এই দিনে আমরা শেয়ারটা কিনে থাকলে আজকে আমাদের মেচুর দিনে আমরা প্রফিট পাই নাই, ঠিক আছে, বাট আমাদের গতকালকের ক্লোজ থেকে 10 পয়সা উপরে আজকে ক্লোজ দিছে, ভলিউম মোটামুটি ভালো আছে। তার মানে এটা আমাদের একটা পজিটিভ সাইন। এখন আগামীকালকে যদি শেয়ারটা ভলিউম নিয়ে এই আজকের যে হাই প্রাইস 25 টাকা 40 পয়সা তার উপরে ক্লোজ দিতে পারে, তাহলে আপনার একটা পজিটিভ দিক আমরা খুঁজে পাবো। আর যদি এই যে শুটিং স্টার ক্যান্ডেলটা আমাদের, এটা এই ক্যান্ডেল 26 টাকা 20 পয়সা, যদি আগামীকালকে 26 টাকা 20 পয়সার উপরে কোনো না কোনোভাবে ক্লোজ দিয়ে দেয় এবং ভলিউমটা আমাদের এই ভলিউমের উপরে একটা ভলিউম পায়, তাহলে এটা সামনে অনেক ভালো করার একটা সম্ভাবনা তৈরি করবে, যেগুলি চার্টে আপনারা দেখছেন। এবং চার্ট আমার আজকের ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি এই যে রিভিউ ভিডিওগুলির লিঙ্কগুলি যেগুলি নিয়ে আজকে কথা বলবো তার লিঙ্কগুলি আপনাদের দিয়ে দেব। ডেসক্রিপশন বক্স কোথায় পাবেন, কিভাবে চিনবেন, এটা দেখতে হলে এই আমার চ্যানেলে আসবেন। চ্যানেলে আসার পরে এই যে নিচের লেখাগুলি, এইটা হলো ডেসক্রিপশন বক্স। এইখানে মোরে ক্লিক দিবেন। মোরে ক্লিক দেওয়ার পরে নিচে আসলে আপনি এই জায়গায় আপনি যে শেয়ারগুলি আপনারা ভিডিও খুঁজে পাবেন না সেইগুলি এইখানে আমি লিখে দেবো। যেমন ই কেবল, সমরিতা, অলিম্পিক, অ্যারামিড সিমেন্ট অ্যান্ড টিউব, এইরকম লেখা আছে। এইরকম আমি মনে করেন আজকে যেটার কথা বললাম ডিজিআইসি কোথায় এন্ট্রি নিচ্ছিলেন, কীভাবে এই যে এসআইসিএল, আজকে এসআইসিএলের ভিডিওটা কিভাবে পারফর্ম করবে সেটা তো ওই ভিডিওতে আছে। এখানে এসআইসিএল লিখে আমি ওটা করে দেবো। আচ্ছা, তাহলে আপনারা এইখান থেকে এই যে এখানে ক্লিক করলেই আপনারা ওই ভিডিওতে আপনারা চলে যাবেন। তো আসুন পরবর্তী আরেকটা জিনিস দেখি। এসআইসিএল তো আমরা দেখলাম। এই হলো আমাদের গ্লোবাল ইন্স্যুরেন্স। আমরা ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে গ্লোবাল ইন্স্যুরেন্সের ভিডিও দিচ্ছিলাম, একই ভিডিওতে ওই জিনিসগুলি দিচ্ছিলাম। তাহলে এইটাও দেখলাম যে ভলিউমটা গতকালকে সমান ভলিউম এবং এই প্রাইসটা গতকালকের চাইতে অনেক বেশি। কয় পয়সা বেশি? 50 পয়সা বেশি আছে। তাহলে এটা একটা পজিটিভ দিক। তাহলে কি করতে হবে আগামীকালকে? যদি আগামীকালকে শেয়ারটা 30 টাকা 30 পয়সার উপরে ক্লোজিং দিতে পারে তাহলে শেয়ারটা আমরা রাখবো, আদারওয়াইজ শেয়ারটা সেল করে আমরা প্রফিট বুক করব।
যদি 30 টাকা 30 পয়সার উপরে ক্লোজ দিতে না পারে তাহলে কিন্তু শেয়ারের থেকে আমরা ফুল অফলোড করে দেব, অথবা আমরা যারা রিস্ক নিতে পছন্দ করি তারা 50% অন্তত সেল করে দেব। আচ্ছা, তাহলে আসেন আমরা কেপিসিএল নিয়ে কথা বলি। কেপিসিএল এর কি অবস্থা? কেপিসিএল আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে যদি এই যে MA20 মান কত আছে 12 টাকা 90 পয়সা, এই 12 টাকা 90 পয়সার উপরে গিয়ে যদি 12 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দেয়, মনে করেন যে আজকে শেয়ারটা গেল 13 টাকা 20 পয়সা পর্যন্ত উঠছে, বাট আমাদের ক্লোজ দিচ্ছে 12 টাকা 90 পয়সা, যেটা আমাদের MA20 সমান বরাবরে আমাদের ক্লোজ দিচ্ছে। আমাদের গতকালকের ভিডিওতে কথা ছিল যে 12 টাকা 90 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, তাহলে আজকে 12 টাকার 90 পয়সার উপরে ক্লোজ দিতে পারে না, তারপরও 12 টাকা 90 পয়সায় দিছে, হ্যাঁ ওকে ধরে নিলাম। তাহলে এটার হাই কত আছে? 13 টাকা 20 পয়সা। তাহলে এই যে গতকালকে আমরা বলছিলাম যে 13 টাকা 10 পয়সা যদি হাই হয় তাহলে 13 টাকা 10 পয়সার উপরে ক্লোজিং দিলে আমরা এন্ট্রি নিব, তাহলে এই কথাটার ভ্যালিডিটি আর থাকলো না। ঠিক আছে, তাহলে আমাদের এখন নতুন করে এন্ট্রি নেওয়ার সঠিক পয়েন্ট কোনটা সেটা বলবো। বলার আগে আমরা আরও দুইটা স্টক আমরা দেখে আসি। কোন দুটা স্টক? যে আনোয়ার গ্যালভানাইজিং, আরেকটা হলো ডিএসএস ডেল্টা স্পিনিং। আচ্ছা, ডেল্টা স্পিনিংটার কি অবস্থা দেখেন। ডেল্টা স্পিনিংটা আমাদের আজকে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। ডেল্টা স্পিনিং আমরা 11 তারিখে ভিডিও দিছিলাম, বলছিলাম যে পরপর যদি দুইটা গ্রিন ক্যান্ডেল পাই এবং তার 6 টাকা 20 পয়সা মনে হয় যে 6 টাকা 20 পয়সার উপরে আমরা এন্ট্রি নিব, তাহলে তারপর থেকে 4 দিন আমাদের টানা 3 দিন আমাদের পড়ছে শেয়ারটা। তার মানে আজকে শেয়ারটা একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, পাশাপাশি কি ভলিউমটা মোটামুটি মানে ভালো কিছু হয় না। এখন আগামীকালকে যদি গ্রিন ক্যান্ডেল আরেকটা দেয় তাহলে আমরা কোথায় এন্ট্রি নিব? এন্ট্রি নেওয়ার জায়গা কোনটা? ওইটা যদি আমরা দেখতে চাই, আমি দেখব না আজকে, দেখি না, নতুন যদি রাতে আরেকটা ভিডিও দেয় তাহলে ডেল্টা স্পিনের কোন জায়গায় সঠিক এন্ট্রি হবে শর্ট টার্মের জন্য ওইটা বলে দেব। আর না হলে আরেকটা কথা বলছিলাম, ওখানে লং টার্মের এন্ট্রির ব্যাপারে বলছিলাম যে শেয়ারটা হয়তো 4 টাকা 90 পয়সা মেবি, সর্বোচ্চ শেয়ারটা কমলে 4 টাকা 90 পয়সা নাকি 80 পয়সা, এটি পর্যন্ত কমতে পারে। আমরা লং টার্মের জন্য যারা চিন্তা করব এই এটা ডেল্টা স্পিনটা, তারা আস্তে আস্তে কিনবো। আমি আশা করি আপনারা আস্তে আস্তে কেনা শুরু করছেন, বা আগামীকালকে থেকেও আপনারা লং টার্মের জন্য আস্তে আস্তে কেনা শুরু করবেন। আর লং টার্মের জন্য যারা আস্তে আস্তে কিনবেন তাদের স্টপ লস পয়েন্টটা এই 4 টাকা 40 বা 4 টাকা 30, 4 টাকা 10 এই দিকে আপনারা স্টপ লস রাখবেন লং টার্মের জন্য যারা চিন্তা করতেছেন। বাট শর্ট টার্মের জন্য যারা চিন্তা করতেছেন, আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল দিলে আমি রাতের বেলা এটার একটা রিভিউ ভিডিও দিব যে পরশু দিন মানে রবিবারে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে সোমবারে আমরা এন্ট্রি নেওয়ার চিন্তা করব, এবং সোমবারে কত টাকা এন্ট্রি নিব সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে ডিএসএসএল বলি কেন, ডেল্টা স্পিনের নতুন ভিডিও কবে পাবেন? রবিবার দিন পাবেন। এখন আরেকটা স্টক হলো আনোয়ার গ্যালভানাইজিং। আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে যে ভিডিওগুলি দেওয়া আছে, পূর্ণ ভিডিওগুলি দেওয়া আছে, ওটি দেখে আসবেন। পাশাপাশি আজকে কী করলো, আনোয়ারটা একটা পজিটিভ ক্যান্ডেল দিল, যেটা একটা আমরা পজিটিভ দিক মনে করি। কেননা এইখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, বা ওই যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল। ট্রায়াঙ্গেল প্যাটার্নের আমাদের রেজিস্ট্যান্স লাইন যেটা সাপোর্ট লাইন নিয়ে টাচ করে সেটা আজকে উঠে গেছে, তার মানে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। এখন আমরা যদি আগামী রবিবারেও যদি একটা পজিটিভ ক্যান্ডেল পাই তাহলে মোটামুটি নিশ্চিত হয়ে যাব যে আমরা শেয়ারটা সামনে ভালো প্রফিট দেওয়ার পসিবিলিটি থাকে। ইতিমধ্যে আমরা যারা কিনছি বা কিনি না, রবিবারে যদি আমরা পজিটিভ ক্যান্ডেল পাই অল্প সংখ্যক করে আমরা স্টপ লস ধরে, আমাদের স্টপ লস পয়েন্ট কোথায় দেওয়া আছে ওই ভিডিওতে পাবেন, ভিডিওতে যাবেন দেখবেন স্টপ লস পয়েন্ট কোথায়, ওই স্টপ লস পয়েন্ট ধরে মেনে আমরা রবিবারে যত কম প্রাইসে পাই শেয়ারটা অল্প কিছু কিনতে পারি। তো আসুন আমাদের মূল আলোচনা কেপিসিএলে ফিরে যাই।
এই হলো আমাদের কেপিসিএল। এটা তো আমি বলছি। তাহলে আমাদের এন্ট্রি লেভেলটা 13 টাকা 10 পয়সা আমাদের ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যায়। এখন আমাদের শিওর হইতে হবে 13 টাকা 20 পয়সা। যদি রবিবারে আমি শিওর থাকি যে 13 টাকা 20 পয়সার উপরে কেপিসিএল ক্লোজ দিবে, কারণ সকালবেলায় আমরা যদি প্রথম ফার্স্ট আওয়ারে 11টা পর্যন্ত ভলিউম দেখি তাহলে আমরা বুঝবো যে শেয়ারটা আসলে পারফর্ম করতে যাচ্ছে কিনা। তার পজিটিভ দিকগুলি যদি আপনাদের কল্পনা করে দেখায়, এইখান থেকে শেয়ারটা প্রতিদিনই কিন্তু ভলিউম গ্যাদার করছে, যেটা হলো আমাদের সবচেয়ে পজিটিভ দিক। আর গত 3 দিন ধরে সে অ্যাভারেজ ভলিউমের উপর, 3 দিন কেন 4 দিন, 1 2 3 4 দিন ধরে সে অ্যাভারেজ ভলিউমের উপরে ট্রেড হচ্ছে। তার মানে এটাতে আমরা ধরতে পারি শেয়ারটা সামনে একটা ভালো করার সম্ভাবনা তৈরি করবে। ঠিক আছে, তাহলে ভালো করার সম্ভাবনা তৈরি করবে। আর আমরা যে জায়গায় আমরা এন্ট্রি নেই না কেন, আমাদের স্টপ লস পয়েন্ট কিন্তু আমাদের এই 12 টাকা। এখানে আমার লেখা আছে স্টপ লস ইফ ক্লোজিং বিলো 12 টাকা ইজ কনফার্ম। যদি আমরা কনফার্ম হই 12 টাকার নিচে চলে আসছে শেয়ারটা, 12 টাকার উপরে ক্লোজ দিতে পারবে না, তাহলে অবশ্যই আমরা এখানে স্টপ লস নিয়ে নিব। আর যদি আমরা শেয়ারটাতে এন্ট্রি নেই তাহলে আমাদের সম্ভাবনা কি আছে, সম্ভাবনা দেখানো আছে 1:4। এটা কি রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও 1:4 মানে আপনার যদি শেয়ারটাতে 1 টাকা লস করার সম্ভাবনা থাকে তাহলে আমার প্রফিট করার সম্ভাবনা থাকবে 4 টাকা। এটাকে বলে রিস্ক রিওয়ার্ড রেশিও। প্রফিট করার সম্ভাবনা থাকবে 4 টাকা। তো সেই হিসাবে যদি আমরা শেয়ারটাকে এটা তো আমরা করলাম, এই অনুযায়ী শেয়ারটা দাঁড়ান একটু, আমাদের শেয়ারটা আমরা কত টাকা সেল করার সম্ভাবনা তৈরি করতে পারি, 15 থেকে 16 টাকা। আমাদের এই মিনিমাম আমাদের 15 থেকে 16 টাকা শেয়ারটা যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক স্ট্রংলি সম্ভাবনা আছে। তার আগে হয়তো আমাদের এই জায়গাটাতে একটা পাইতে পারে, প্রফিট টেকিং জোন হইতে পারে। যদি আমরা এইভাবে ড্র করে দেই আপনাদের প্রফিট টেকিং জোনটা, এটা থেকে এটা এইভাবে ধরে, তাহলে আমাদের প্রফিট টেকিং জোনটা একটা হইতে পারে 14 টাকা থেকে 14.5 টাকা। এখানে অল্প স্বল্প একটা প্রফিট টেকিং জোন তৈরি হইতে পারে। বাট তারপরে যখন আবার 14 টাকা 50 পয়সা পার করে যখন যাবে তাহলে আমাদের আর কোনো বাধা থাকবে না। মোটামুটিভাবে 15.5 টাকা থেকে 16 টাকা পাবো ইনশাল্লাহ। এরপরে কথা হলো যে শেষ নাই, মানে শেয়ার বাজারে 100% বলে কোনো কথা নাই, এটা হলো সম্ভাবনার কথা বলা হচ্ছে। আর লং টার্মে যদি এই কেপিসিএলের যদি ফান্ডামেন্টাল চেঞ্জ আসে, মানে ফান্ডামেন্টাল দিকগুলি দিন দিন বাড়তে থাকে, ভালো হতে থাকে, তাহলে আমরা এই কেপিসিএল লং টার্মে আমরা কিন্তু 20 টাকা আশা করতেই পারি। তাহলে যদি আমরা 20 টাকা আশা করি তাহলে আমরা প্রফিট কত পার্সেন্ট পাবো? মনে করেন আমরা এই 13 টাকা 10 পয়সা আমরা এন্ট্রি নিলাম, আমরা 20 টাকা করলাম, তাহলে অলমোস্ট আমরা 60% প্রফিট পাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তাহলে আজকে আমরা কেপিসিএল নিয়ে কথা বললাম, পাশাপাশি ডিজিআইসি ইন্স্যুরেন্স কথা বললাম, এসআইসিএল ইন্স্যুরেন্স কথা বললাম, গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বললাম, পাশাপাশি আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কথা বললাম। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। বেল বাটন অন করে দিবেন যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।